আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কিছুক্ষণ আগে এই যে আমি যে দু- ফোর 4 জুন 2025 সালের যেটা অঙ্কন করেছিলাম, গত পোস্টে আমি লিখেছি। কিছুক্ষণ আগে প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে একটা ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু যারা আমার মোবাইল রেকর্ড করে, সরকারের লোকজন, বিশেষ করে মায়ের গ্রুপ, ওরা সেগুলো চিহ্ন চেঞ্জ করে দিয়েছে। মানে আমি দিতে চাই সবুজ, ওরা নীল করে ফেলে, অথবা এই জাতীয় কিছু। জিনিসটা আমার ভালো লাগে নাই। মনের থেকে বার্তাটা পরিষ্কার করার জন্য, সকলের নিকট ক্লিয়ার করার জন্য আমি কত কষ্ট করি। আর 2 মিনিট করে না, শুধু ইসলামকে বাঁচানোর জন্য। এখানে কি ইসলামের কোনো মেসেজ দিছে? এরা ইসলাম ইসলাম বেশি করে, আর আল্লাহ সেই জন্য আমাকে টুপি না ভরার জন্য এরকম করে। টুপি পরি নেই আমি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, ঠিক আছে। কালক্রমে আপনারা আস্তে আস্তে আরও বুঝবেন। ধর্ম নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দিয়ে দিবেন। গোয়েন্দা হোক, গণপিটুনির কথা বলেছি এর আগে, সরাসরি হত্যা, কোনো কথা নেই। এনিওয়ে, আই এম রিয়েলি ফেড আপ উইথ দেম। কারণ এত এত কষ্ট করে বার্তা দেই। আজকে এতটা বৎসর কতগুলো মানুষ মারা গেছে, সেই করোনা টরোনা, এইভাবে সেভাবে। আপনারা দেখেন, এর আগে সমুদ্রে জাহাজ ডুবাইতে পারে আমাদের নদীগুলোতে, ছোটো বড় লঞ্চ, ছোটো লঞ্চকে ধাক্কা মারতো। হ্যাঁ, এবং আপনার কত প্রাইভেট গাড়ি, যে প্রাইভেট কত বাসে, কারে কত মানুষকে হত্যা করছে। আর ইদানিং হামে শিশু হত্যা করতেছে। এগুলো তো হত্যাই। এটা প্রযুক্তির খেলা। আগুন লাগায়, এরপরে যারা আগুন লাগায় তারাই ফায়ার ব্রিগেড কল করে, ফায়ার স্টেশন কল করে, ফায়ার সার্ভিসের লোকজন আসে গাড়ি নিয়ে, এবং এই সেই তারারা দিয়ে মামলা করে। ওইটা নাই, এই করে ওই দোকানে এটা ছিল না, ইত্যাদি ইত্যাদি। এই সলসাতুরি করে কই এত ঘটনা ঘটে গেল, এত দুর্ঘটনা হলো, এত লোক মারা গেল। সানকারপুরে এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পাইলো, এখানে এত লোক আগুন লাগাই দিত, আমি তখন হাইকোর্টে বসতাম। তা আপনারা বুঝেন কত লোককে হত্যা করেছে আমাকে ইস্যু করে? আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ওপরের গোয়েন্দারা এরকম, ঠিক আছে, সেটা তো আল্লাহ দেখবেন। হ্যাঁ, বিশ্বকাপ হয়েছে, একটা গোল ওদের দিয়েছে। আমি মরক্কোর খেলা দেখতেছিলাম, আমি তখন চিটাগাং। 13 মিনিটের মধ্যে 3টা গোল দিয়েছে এই আর্জেন্টিনা। তো ওপরের গোয়েন্দারাই তো আল্লাহর চালা। আপনি আল্লাহর কাছে মনে ধরেছেন, আল্লাহর কাজ কে করছে? ওরাই তো আল্লাহর কাজ করছে। হ্যাঁ, ওরাই তো আল্লাহর পক্ষে কাজ করছে। আল্লাহ ওদেরকে নিযুক্ত করেছেন। ওদের মধ্যে যদি 2 নম্বরই থাকে, আপনি কি করবেন? তাহলে আমি কথাগুলো বলি, ফেলে দিয়েন না, ধৈর্য রাখেন। প্রতিদিনই তো রেস হচ্ছে, প্রতিটা 24 ঘন্টা হচ্ছে। সামনে আমার মৃত্যু পর্যন্ত আমি মনে করি সেগুলো থাকবে। সুতরাং কখন কি হয় এটা তো বলা যায় না। আল্লাহর লক্ষ্য হচ্ছে আল্লাহর বার্তা প্রতিষ্ঠিত করা। তা আমি তো একদিনই কথা বলি না, এটা আবার আসবে। এর আগে আমি লিখতাম, ইদানিং আমি কথা বলাকে বেছে নিয়েছি। হাউএভার, আমি আসি কয়েকটা পয়েন্টে কথা বলবো। 2012 সালে আল্লাহ এটা দিয়েছিলেন। যখন দিয়েছিলেন তখন আমি লন্ডনে ঘুমের মধ্যে। এই জায়গাটায়, এই সবুজ জায়গায় কী ছিল তখন জানতাম না। এটা হালকা হলুদ ছিল, সেখানে দেখেন